বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা আপনারা মোটামুটি সকলেই অবগত রয়েছেন। তো এই সৈনিক পদে কিন্তু আগামী 10 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 15 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। বন্ধুরা আপনারা কিন্তু এখানে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই সৈনিক পদে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো এই বিষয়টি না জানার কারণে কিন্তু আপনারা অনেকেই মাঠে গিয়ে সমস্যার সম্মুখীন হন। তো আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই সৈনিক পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। মনে রাখবেন যে কোনো জিনিসের কিন্তু একটা প্রস্তুতি থাকে। তো এখানে যদি আপনার প্রস্তুতিটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো আপনার প্রস্তুতিকে ভালো করতে আমাদের কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে কিন্তু আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বলে দেওয়া আছে যে আপনাকে মাঠ পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। দেখেন যে 3 নম্বর কলামে বলা আছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো 1 নম্বরে যেটা নিয়ে যেতে বলা আছে যেটা হলো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনি মূল সনদপত্রটা সাথে করে নিয়ে যেতে পারেন, তবে মূল সার্টিফিকেটের চেয়ে আপনি যদি মার্কশিট অথবা মূল সনদপত্রের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আপনি যখন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তখন কিন্তু আপনাকে মূল সনদপত্রটি সাথে করে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিক্ষা প্রদানের কাছ থেকে একটা প্রশংসাপত্র নিতে হবে। সেখানে আপনার জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা কিন্তু উল্লেখ থাকতে হবে এবং এসএসসি পরীক্ষার এডমিট কার্ডটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তৃতীয়ত আপনাকে টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ যে সকল প্রার্থীরা টেকনিক্যাল টেট আবেদন করবেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যারা ড্রাইভার টেটের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ কিন্তু আপনাকে মাঠে উপস্থিত হতে হবে। তারপর হচ্ছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তো এখানে আপনার অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে, সেটা অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। তো এইগুলা কিন্তু আপনি চেয়ারম্যানের কাছ থেকে পেয়ে যাবেন। চেয়ারম্যানের কাছে আপনি যোগাযোগ করলে কিন্তু এই কাগজপত্রগুলো আপনাকে সত্যায়িত করে তারা দিয়ে দিবে। তারপর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। তো আপনি যদি আপনার জন্ম নিবন্ধন তো অবশ্যই রয়েছে, এখনো যারা ভোটার হননি তাদের জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে। এক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র যদি থাকে নিয়ে যাবেন, আর না থাকলে না নিয়ে যাবেন না, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। তো এখানে আপনার পিতা ও মাতার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করে নিয়ে যাবেন, অথবা যদি স্মার্ট কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে স্মার্ট কার্ডটি ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। এক্ষেত্রে ছবির পটভূমি নীল অথবা আকাশী রঙের হতে হবে, আর আপনার পোশাকটা হতে হবে হালকা রঙের হতে হবে। এক্ষেত্রে যদি আপনি যে আধুনিক যে পোশাকগুলো রয়েছে সেগুলো পরে যদি ওঠেন সেক্ষেত্রে কিন্তু সেই ছবিটা গ্রহণযোগ্য হবে না। এখানে অবশ্যই আপনাকে পরনের পোশাকটি হালকা রঙের হতে হবে। তারপর হচ্ছে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু সেখানে সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার কিন্তু যাবতীয় পোশাক সাথে করে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন কিন্তু এই সকল জিনিসগুলো আপনার লাগবে। তো এগুলো অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। সর্বশেষ যে কাগজটি লাগবে সেটা হচ্ছে উপজাতির ক্ষেত্রে, অর্থাৎ যারা বিভিন্ন কোটায় আবেদন করবেন ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে।
তো উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, মোটামুটি এই কাগজগুলো যদি আপনি সঠিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার মাঠ পরীক্ষায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এখানে যদি আপনার কোনো কাগজ মিস করেন বা কোনো কাগজ যদি না নিয়ে যান, কোথাও যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষার শুরুতেই বাদ পড়ে যেতে পারেন। তো অবশ্যই এই কাগজগুলো একটু এখন থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ মাঠ হওয়ার মাত্র 72 ঘন্টা আগে কিন্তু আপনাকে এসএমএস পাঠানো হবে। তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে এই কাগজগুলো মানে গুছাতে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই এখন থেকে যারা আবেদন করবেন, চিন্তা করতেছেন, তারা এখন থেকেই কিন্তু এই কাগজগুলো একটু গুছিয়ে রাখবেন, যেহেতু মাঠ হওয়ার সাথে সাথে যেন আপনি খুব সহজে এই কাগজগুলো নিয়ে মাঠে অংশগ্রহণ করতে পারেন। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে সেনাবাহিনী সহ ডিফেন্সের সকল আপডেট যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা কি সম্পর্কে পেতে চান তা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।